জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এটি জমা দেয় রাষ্ট্রপক্ষ। অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে সংগঠিত হত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন গেল ১২ মে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে আনা হয় ৫টি অভিযোগ। অভিযোগপত্রের ওপর শুনানি সরাসরি সম্প্রচার হচ্ছে ট্রাইব্যুনালের ফেসবুক পেজে, পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও তার সম্প্রচার হচ্ছে। শুনানিতে প্রধান কৌঁসুলি বলেন, ২৪শে জুলাই অভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ দিয়ে ছাত্র জনতার উপর নির্যাতন ও হত্যা চালিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল আল মামুন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে ১.৫ সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তদন্তপ্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩-এর ৩-এর ২ ধারার অধীনে সংঘটিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের ৪-এর ২, ৪-এর ৩ ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।